আজকে একদম সিম্পল রেসিপি একটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চিকেনের রেসিপি, যেটা সিম্পল হতে পারে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি তোমাদের পছন্দের। তাহলে চলো এখন শুরু করা যাক। এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কিছুটা, সেখানে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, যেটা ঝাল হয় না, কালার হয়, কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, অবশ্যই পরিমাণ মতো, আমার এটাই ভালো লাগে তাই এটাই দিলাম। দেওয়ার পর এই জিনিসগুলো দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। বাস এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব, মানে 20 মিনিটের মতো রেখে দেব। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর ম্যারিনেট করার উপরেও কিন্তু রান্নার স্বাদ, যেরকম কষানোর উপরে রান্নার স্বাদ সেরকম ম্যারিনেটের উপরেও কিন্তু রান্নার স্বাদ, যে কোনো কিছু যদি ম্যারিনেট করে রান্না করো আর কি। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার ম্যারিনেটটা সুন্দর কমপ্লিট হয়ে গেল, দেখতে কি ভালো লাগছে। এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। চিকেনের রেসিপিটা একটু সিম্পল হতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর দেখো 20 মিনিট পর চলে এলাম। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল, দিয়ে দিয়েছি এক টুকরো তেজপাতা, মানে 2 টুকরো আর কি, একটাকে চিড়ে দিয়েছি। তার সঙ্গে কিছুটা কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো দেওয়ার পর এখানে আমি ভালো করে এখানে একটুখানি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। আর এই চিকেনের রেসিপির সঙ্গে গরম গরম যদি ভাত থাকে না, আর কিছু লাগবে না, কি যে ভালো লাগে। না রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে এই চিকেনটা। যাই হোক, এখানে চলো এখন পেঁয়াজগুলোকে সুন্দর একটু লাল লাল করে ভেজে নেই। তো আস্তে আস্তে একটু সময় নিয়ে তো ভাজতে হবে, গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে, কিন্তু একটু টাইম তো লাগবে একটু লাল লাল করতে গেলে। অতটা রান্নার সময় যদি আমরা অধৈর্য হয়ে যাই তখন কিন্তু রান্নাটা ভালো হয় না। একটু সময় নিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। তো দেখতেই পাচ্ছ এখানে মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে হলুদ গুঁড়ো। তারপর এখন এখানে দিয়ে দেবো আমি মিট মশলা। মিট মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে দিতে পারো, কিন্তু দিলে একটা অন্যরকম একটা মানে সেন্ট হয়, সেই জন্য আর কি। যাই হোক, দিয়ে দিলাম এখানে একটুখানি জল, দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দিলাম। আর এখানে মশলা করতে করতে আমার এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা আলুর টুকরো, মানে কেটে রাখা আলু দিয়ে দিলাম। কারণ অনেকেই আছে কিন্তু চিকেনে আলু খেতে বেশ ভালোবাসে, আর এই চিকেনটার মধ্যে আলু দিয়ে করলে কিন্তু ভালো লাগে। তোমরা যদি না খাও, না দিলেও কিন্তু হবে আলুটা। তারপর আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেইটাকেও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করতে করতে এটার মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, মানে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও সেই জলটাও দিয়ে দিলাম। এখন তো মশলার সঙ্গে চিকেনটা ভালো করে একদম মানে মেখে নিতে হবে। মেখে নেওয়া মানে নাড়াচাড়া করে সমস্তটা চিকেনের সঙ্গে মশলাটা মিলিয়ে দিতে হবে। আর দিয়ে আস্তে আস্তে করে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবো। এখন গ্যাসের আঁচটা বাড়ানোই আছে, আর বাড়ানো অবস্থাতে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপর এখন আমার নাড়াচাড়া হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে দেবো আমি ঢাকা কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ পর আবার চলে এলাম। তার মাঝখানে কিন্তু আমি 1-2 বার উঠিয়ে আবার নাড়াচাড়া করেছিলাম, সেটা আর দেখানো হয়নি, তোমরা বুঝতেই পারবে সেদ্ধ না হলে। তো 1-2 বার করার পর এখন আবার উঠিয়ে নিলাম। তো দিয়ে দিলাম এখন কিন্তু টক দই খানিকটা বেশি করেই দিলাম। দিয়ে এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু আবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আর যে কোনো কিছু রান্না করো না কেন, কষানোর উপরেই কিন্তু স্বাদ রান্নার। যত কষাবে সেই রান্নাটা কিন্তু অতটাই স্বাদ হয়। তো চলো, এখানে এখন আমি একটুখানি ভালো করে কষিয়ে নিই। তো খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তার মাঝখানে ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দিলাম 1 চামচ চিনি, যে চিনিটা দিলে কালারটাও সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম কিন্তু আদা রসুনের পেস্ট খানিকটা আবারও। তো চলো, এখন এই সমস্তটাকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুনের পেস্টটাও দিয়েছি, এখন ভালো করে কষাতে হবে। তারপরে এই চিকেনটা একবার মুখে দিয়ে দেখো কতটা স্বাদ লাগে। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু আবারও জল উঠে গেছে চিকেন থেকেই। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মাঝখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা এখন সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ভেসে ওঠে।
তেল ভেসে না ওঠা অবধি কিন্তু আমি কষিয়ে থাকবো, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এমনিতে যদি জলটা দিয়ে দিই তখন কিন্তু চিকেনটা অতটা স্বাদ হবে না। আর একটু যদি কষিয়ে রসিয়ে রান্না করো এই চিকেনটা মনেই হবে না যে লোকাল চিকেন খাচ্ছ না পোলট্রির চিকেন খাচ্ছ, এতটাই ভালো লাগে। এটা গ্রেভি বলো বা চিকেনটাও খেতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে না। আর একটু আমি কষিয়ে নেব। তেল কিন্তু অনেকটা ভেসেই উঠেছে, কষানো কিন্তু প্রায় হওয়ার মধ্যেই। আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো ভালো করে একটু সময় নিয়ে বললাম, একটু সময় নিয়ে রান্না করলে সেই রান্নাটার স্বাদটাও কিন্তু অন্যরকমই হয়। একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আবারও। তারপর এটার মধ্যে দিয়ে দেবো জল। সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এই কষানো মাংসটা দিয়ে গরম গরম ভাত খেতেও যে কী ভালো লাগে। যাই হোক, দিয়ে দিলাম জল পরিমাণ মতো, মানে একদম বেশি যে পাতলা সেটা করব না, তোমরা চাইলে কিন্তু একটু পাতলাও করতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে। আমি একটু ঘন করেই করব, যেহেতু আমার বাচ্চারা আবার একটুখানি গ্রেভি খেতে ভালোবাসে, তাই বলে একটু ঘন করেই করব। আর এটা কিন্তু গ্রেভি করলেও কিন্তু খেতে ভালো লাগে, বললাম না, গ্রেভি করলে রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। ঝোলটা ভালো করে বলক উঠে গেছে, এখন ভালো করে আরও বলক উঠিয়ে নেব কিছুক্ষণের জন্য। তারপর দিয়ে দেবো এটার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে সেটা যে একটা গন্ধ কাঁচা লঙ্কার, সেইটা কিন্তু ঝোলের মধ্যে পুরো একটা মানে ফ্লেভারটা পুরো ছড়িয়ে যায়, বেশ ভালো লাগে। লাস্টে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, যেটা আমার বাড়িতেই বানানো। তারপর এখন বলক উঠে গেছে, এটাকে গ্যাসটাকে অফ করে আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। যেহেতু আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি, গন্ধটা বেরিয়ে যাবে, সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে 10 মিনিট পর চলে আসলাম। আর দেখো কি সুন্দর উপরে সর পড়ে আছে না, কালারটাও কিন্তু এখন দারুণ হয়েছে। যখন ঠান্ডা হয় রেস্টের পরে কিন্তু সেটার কালারটাও অন্য রকম লাগে, আর খেতে যে খুবই ভালো লাগে। তোমরা একবার এই সিম্পল একদম চিকেনটা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো কতটা ভালো লাগে। তাহলে কেমন লাগলো আমার এই আজকের চিকেনের রেসিপিটা, একদম সিম্পলভাবে বানানো, যেটা গরম গরম রুটির সঙ্গে তো ভালো লাগবেই, আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। আমরা বাঙালিরা মানেই একটু গরম ভাত, তার সঙ্গে যদি একটা কিছু রসানো কষানো থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে সবাই লাইক করো, আর কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা, ফেসবুক পেজটাকেও যদি ফলো করা না থাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে প্লিজ একটা করে লাইক করে দিও, আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। খুবই ভালো লাগে এই চিকেনের সিম্পল রেসিপিটা, মানে চিকেনের গ্রেভি, যেটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।